হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো এখন একটা নতুন মালায়ালাম মুভি নিয়ে কথা বলবো, যেটার নাম হচ্ছে ভূথা কালাম। এবং এই মুভিটার মধ্যে প্রধান দুই চরিত্রে আছে শানে নিগম এবং রেবতী, এবং আরও অন্যান্য অভিনেতা অভিনেত্রীরাও ফিল্মটার মধ্যে আছে। তো এই ফিল্মটা কীরকম হলো সেটা নিয়ে তোমাদের সাথে কথা বলবো, তো ভিডিওটা কিন্তু অবশ্যই শেষ অবধি দেখবে। তো ভূথা কালাম নামটা শুনে হয়তো তোমাদের মনে হচ্ছে যে এই ফিল্মটার মধ্যে হয়তো ভুতুরে কিছু ব্যাপার থাকতে পারে বা হরার জনার হয়তো থাকতে পারে। তো তোমাদের বলে রাখি, ফিল্মটা কিছুটা হরার জনার হলেও এই ফিল্মটার মধ্যে কিন্তু আরও বিভিন্ন রকম জনার কিন্তু ইনক্লুড করা আছে। যেরকম এই ফিল্মটার মধ্যে তোমরা একটু থ্রিলার পাবে, কিন্তু ম্যাক্সিমাম যে ফিল্মটা একটা কন্টেন্ট নিয়ে ডিল করেছে সেটা হচ্ছে সাইকোলজি, মানে সাইকোলজিক্যাল হরার। এই সুন্দর মিশ্রণটা কিন্তু এই ফিল্মটার মধ্যে ইউজ করা হয়েছে, যেটা আমার মনে হয় বাকি হরার ফিল্মগুলো থেকে এই মুভিটাকে কিন্তু একটু অন্যরকম করে দিয়েছে। তো গল্পটা যদি একটু করে তোমাদের এখানে বলি, তো আমরা এখানে দেখতে পাচ্ছি শানে নিগম যে ক্যারেক্টারটা প্লে করছে, তার মা হচ্ছে রেবতী, এবং তার একটা বাড়িতে থাকে যেখানে রেবতীর মাও থাকে। তো এই বাড়ির মধ্যে হঠাৎই একদিন রেবতীর মা মারা যাবে, যিনি খুব বয়স্ক ছিলেন। তো তার মা মারা যাওয়ার পর এখানে বাড়িতে এমন কিছু সিচুয়েশন তৈরি হবে, এমন কিছু সিনস এখানে ক্রিয়েট হবে, যেটা মানে বাড়ির যে ছেলে, মানে শানে নিগম যে ক্যারেক্টারটা প্লে করছে, তার মনের অবস্থা অনেকটা পরিবর্তন করে দেবে, এবং তিনি কিছু বুঝতে পারবেন যে কিছু একটা ঘটছে, কিছু একটা চলছে। তো তারপর আস্তে আস্তে আমরা এখানে দেখতে পাই ফিল্মটা যত গড়াচ্ছে, এখানে একটা সাইকোলজিক্যাল ডক্টর আসে যে আস্তে আস্তে ট্রিটমেন্ট শুরু করে, এবং যত ফিল্মটা আরও গড়াচ্ছে আমরা মূল প্লটটা গিয়ে দেখতে পাচ্ছি যে আলটিমেটলি কী হচ্ছে, এর পেছনে হওয়ার কারণ কি, এবং এই যে ছেলেটা যে ফিল করছে যে তার বাড়িতে নিশ্চয়ই কিছু হচ্ছে, বাড়িতে হয়তো আরও কেউ আছে যেটা হয়তো তিনি অনুভব করছে, এটা কতটা সত্যতা যাচাই মানে হচ্ছে কিনা। এই পুরো ঘটনাগুলো যখন লাস্ট অবধি কী হচ্ছে না হচ্ছে সেটা জানতে গেলে কিন্তু আমাদের অবশ্যই ফিল্মটা দেখতে হবে। তো এখানে আমি বলে রাখি যে আমি ভিডিও শুরু হওয়ার সময় বললাম যে ফিল্মটার মধ্যে সাইকোলজিক্যাল ফ্যাক্টরও আছে। সেটা হচ্ছে এখানে ছেলেটার মধ্যে কিন্তু একটা বিভিন্ন রকমের একটা সাইকোলজিক্যাল ফ্যাক্টর কাজ করবে, এবং তার মাও কিন্তু একটা মেডিকেল পেশেন্ট। এই দুজন যখন বাড়িতে তারা একা থাকবে, তা কীভাবে পুরো এই সিচুয়েশনগুলোকে তারা ফেস করবে, এবং ছেলের যে এরকম অবস্থা হচ্ছে তার মা কীভাবে সেটা ডিল করবে, সেই পুরো প্রসেসটা কিন্তু এই ফিল্মটার মধ্যে দেখাচ্ছে। এবং অবশ্যই ভুতুরে কাণ্ড এই ফিল্মটার মধ্যেও আছে, তবে সেটাকে এত ভালোভাবে দেখিয়েছে যে এটাকে আউট অ্যান্ড আউট কিন্তু তোমরা হরর ফিল্ম বলতে পারবে না। বাট যেটুকু হরর এলিমেন্ট এই ফিল্মটার মধ্যে মিক্স করা হচ্ছে সেটা কিন্তু আমার দেখতে দারুণ লাগছিল। এবং এই ফিল্মটা বেসিক্যালি যে জিনিসটাকে বেশি করে দেখিয়েছে সেটা হচ্ছে মানে বাড়িতে তোমরা হয়তো অনেক সময় কিছু ফিল করতে পারো, কিছু হয়তো অনুভব করতে পারো, স্পেশালি তুমি যদি অন্য কোথাও যাও। তো সেই কন্টেন্টটা কিন্তু এই ফিল্মটার মধ্যে দেখেছে, কারণ তারা যে বাড়িটার মধ্যে ছিল সে বাড়িটা একটা ভাড়া বাড়িতে তারা থাকতো। তো সেখানে তারা অনেক রকম ফিল করতে পারছে, অনেক রকম বুঝতে পারছে, একটা ভয় ভয় ভাব থাকছে, যেটা খুবই কমন। মানে তোমরা অন্য কোথাও গিয়ে যদি ভিজিট করো, অন্য কোথাও জায়গায় যদি যাও, তোমাদের হয়তো মাঝে মধ্যে মনে এরকম হতেই পারে। তো সেই জিনিসটা কিন্তু এই ফিল্মটার মধ্যে ভালোভাবে তুলে ধরেছে, এবং তার সাথেও ফিল্মটার স্টোরিটা কিন্তু যথেষ্ট ক্রিস্প, যথেষ্ট টান টান উত্তেজনা কিন্তু রাখবে। একদম শুরু থেকে পুরো শেষ অবধি যেরকমভাবে দেখিয়েছে তোমরা কিন্তু এই মোটামুটি 1 ঘন্টা 50 মিনিটের ফিল্মটা দারুণভাবে উপভোগ করবে। এবং কথা বলে রাখি, এই ফিল্মটার মধ্যে স্ক্রিন প্লেটা কিন্তু খুব স্লো, স্পেশালি ডিরেকশনটা কিন্তু খুব আস্তে আস্তে এখানে দেখিয়েছে, ক্যামেরা কাজগুলো কিন্তু খুব স্লো দেখিয়েছে কিছু কিছু সিনে। তো এরকম যদি স্লো ট্রিটমেন্ট ফিল্ম তোমরা পছন্দ করো তাহলে ভূতা কালাম ফিল্মটা অবশ্যই তোমাদের জন্য। এই ফিল্মটায় যে দুজন যে মা আর ছেলের যে সম্পর্কটা, এবং মা আর ছেলের যে ক্যারেক্টার ডেভেলপমেন্টটা যেভাবে দেখিয়েছে একদম পুরো কিন্তু ভালোভাবে দেখিয়েছে, এবং তোমরা অ্যাকচুয়ালি বুঝতে পারবে যে এদের মধ্যে কী চলছে, এরা কেন এরকম, এদের কী হচ্ছে না হচ্ছে, সেটা পুরো ওভারঅল ফিল্মটা জুড়ে কিন্তু ভালোভাবে তাদের ক্যারেক্টার ডেভেলপমেন্টটা পুরো ফিল্মটা জুড়ে দেখানো হয়েছে। এবং অবশ্যই এর সাথে ফিল্মের বিজিএমটা কিন্তু একটা মেজর পয়েন্ট এই ফিল্মটার মধ্যে কাজ করেছে, কারণ বিজিএমটা যেভাবে এখানে ইউজ করা হয়েছে খুব মানে অত্যাধিক লাউড বা যেরকম একটা হরর ফিল্মে বিজিএম হওয়া উচিত সেরকম ইউজ করেনি। বাট যেরকম যেরকম জায়গায় মিউজিকগুলো এত ভালোভাবে ইনপুট করেছে যে তোমাদের ওভারঅল এক্সপিরিয়েন্সটা কিন্তু দারুণভাবে তুলে দেবে এই ফিল্মটা দেখার সময়। এবং অবশ্যই এর সাথেও ফিল্মটার এখানে যে সিনেমাটোগ্রাফিটা যেভাবে ইউজ করা হয়েছে, স্পেশালি এডিটিংটা কিন্তু আমার দারুণ লেগেছে। শর্টের মধ্যে যেভাবে পুরো গল্পটা এখানে তুলে ধরবে সেটা কিন্তু সত্যি প্রশংসনীয়। এবং এই ফিল্মটার মধ্যে কালার গ্রেডিংটাও কিন্তু বেশ আমার একটু অন্যরকম লেগেছে। মানে আমরা যেরকম ঝাঁ চকচকে ফিল্ম দেখে থাকি বা ভূতের ফিল্ম স্পেশালি যেরকম হয়, সেখান থেকে কিন্তু এই ফিল্মে কালার গ্রেডিংটা একটু অন্যরকম আমার লেগেছে, যার জন্য অবশ্যই দেখার এক্সপিরিয়েন্সটা কিন্তু যথেষ্ট রকম ভালো করছিল। এবং এই ফিল্মটার আরেকটা ওয়ান অফ দ্য মেজর প্লাস পয়েন্ট সেটা হচ্ছে অ্যাক্টিং। রেবতী আর এখানে শানে নিগমের অ্যাক্টিংটা যথেষ্ট রকমের ভালো ছিল। হরর যে সিনগুলো হবে, যখন তারা আটকে উঠছে, যখন তারা কিছু একটা দেখে
ভয় পাচ্ছে, সেই মুহূর্তে তারা মানে এত ভালোভাবে ন্যাচারাল অভিনয়টা করেছে যে তোমাদের দেখে সত্যি মনে হবে যে তারা লিটারেলি ভয় পেয়ে গেছে। মানে এরকম অভিনয়টা তাদের ছিল, মানে দেখে খুব বিশ্বস্ত, বেশ বেশ রিয়েলিস্টিক লাগছিলো, যার জন্য কিন্তু ওই সিনের যে ভাইবটা, ওই সিনের যে ফিলটা তোমরা কিন্তু বেশ ভালোভাবে পাবে। তো ওভারঅল বলে রাখি, এই ফিল্মটা কিন্তু এক কট অফ সাইকোলজিক্যাল হরার। হরার যেটুকু আছে সেটা কিন্তু যথেষ্ট ভালো এই ফিল্মটার মধ্যে, বাট বেসিক্যালি ফিল্মটা ডিল করছে একটা সাইকোলজিক্যাল ফ্যাক্টর নিয়ে। তো যদি তোমরা ভূতাকালাম ফিল্মটা দেখে থাকো আমাকে অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো। যদি না দেখে থাকো আমি অবশ্যই তোমাদের রেকমেন্ড করবো একটু অন্যরকম কন্টেন্ট যদি তোমরা পছন্দ করো তাহলে এই ফিল্মটা একবার দেখে নিতেই পারো, আশা করছি তোমরা হতাশ হবে না। তো এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, নোটিফিকেশন বেলটাও কিন্তু অল করে দিও। তো দেখা হবে পরের ভিডিওতে, বাই।